হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চুল দিয়ে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আর নারীর মাথার চুলের দ্বারা আপনি খুব সহজেই আপনার পছন্দের যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন। নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে, নারী নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে এবং নারী নিজে থেকে বিছানায় আপনাকে গোপনে ডেকে নিয়ে যাবে মিলন করার জন্য, তার জ্বালা মেটানোর জন্য। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন, আপনার পাশের বাসার যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সে হয়তো দেখা যাচ্ছে আপনার ভাবি অথবা চাচি, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার খালা, অথবা সম্পর্কে আপনার মামি, অথবা সম্পর্কে চাচাতো বোন। সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট, অথবা আপনার সমবয়সী। আবার দেখা যাচ্ছে আপনার নিজের চাচিকে আপনার ভালো লাগছে, বয়স আপনার বড়, তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার নিজের ছোট ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, কিন্তু আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন গ্রাম সম্পর্কে, দূর সম্পর্কে সে আপনার ভাবি হয়, তো তার সাথে আপনার মাঝে মধ্যে কথাবার্তা হয়, কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান, এই কথাটি আপনি তাকে মুখ ফুটে বলতে পারেন না কো। আর বলতে পারেন না এই কারণেই, তাকে যদি আপনি বলেন, সে যদি তার স্বামীকে বলে দেয়, অথবা দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরের বউকে যদি বলে দেয়, অথবা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, আপনার বড় ভাই অথবা আপনার বাবা মাকে যদি বলে দেয়, অথবা তার স্বামীকেই যদি বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করে আপনি বলতে পারেন না কো। আর মান সম্মান এমন একটি জিনিস, টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না কো। একবার মান সম্মান গেলে সে মান সম্মানটি টাকা দিয়ে আপনি কখনই কিনতে পারবেন না কো। আর এই মান সম্মানের ভয়ে আপনি তাকে বলতে পারেন না কো। কিন্তু অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা, একটা বারের জন্য হলেও তার সাথে আপনি মিলন করবেন, সমাবেশ করবেন, একটা বারের জন্য হলেও তাকে আপনি কাছে পাইতে চান। এবং সে যখনই চোখের সামনে আসে তাকে দেখার মাত্রই তাকে কাছে পাইতে ইচ্ছা করে, এবং যখনই আপনার সামনে আসে তাকে দেখার মাত্রই ছুঁইতে ইচ্ছা করে, ধরতে ইচ্ছা করে। কিন্তু শুধু মনে মনে কল্পনা করেন, বাস্তবে মুখ ফুটে বলতে পারেন না কো। দুই চোখ ভরে দেখেন আর মনে মনে কল্পনা করেন। আবার আপনারা অনেকবার বলার জন্য আজকে বলবেনই বলবেন, এই মন মানসিকতা নিয়ে যান তার সামনে, কিন্তু সামনে যায় আর বলতে পারেন না গো। অটোমেটিক মাথার মধ্যে চিন্তা চলে আসে, যদি অপমান করে, বা এখন যতটুকু সম্পর্ক আছে এই সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায়, কথাবার্তা যদি টোটালি বন্ধ করে দেয়, এগুলো চিন্তা ভাবনা করতে থাকে আপনি আর বলতে পারেন না গো। তো বিয়স, আপনি চান যাতে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, এবং সে যখন আপনার চোখের সামনে আসে তাকে কিন্তু আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। আর সে যাতে সেটা বুঝে, যাতে আপনাকে নিজের মুখে এসে বলে, আপনি চান এইটি। কিন্তু সে হয়তো বুঝে অথবা বোঝে না, বা বুঝে অবুঝের মতো ভাঙ করে। তো বিয়স, সে আপনাকে নিজের মুখেই বলবে, এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে, আপনাকে বলতে হবে না কো। শুধু এই নকশাটি যেভাবে বহন করতে বলবো, যে নিয়মকানুনগুলো বলে দেবো, সেই নিয়মকানুনগুলো লক্ষ্য করে মানে কাজ করবেন। বন্দুকের গুলি মেশাবো, কাজের ফলাফল মেশাবো না কো। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না কো। আর এই নকশাটি আমার কিন্তু পরীক্ষিত নকশা, এই নকশা দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করছি, সফলতা অর্জন করছি, বিধে আপনাদের মাঝে দেওয়া। তো আমি ফলাফল পাইলে আপনারা কেন পাবেন না? আমি যেহেতু পাইছি আপনারা ফলাফল পাবেন, শুধু নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি যে নিয়মে কাজ করে ফলাফল পাইছি, আপনারা কেন পাবেন না? কিন্তু যে নিয়মটা বলে দেব, সেই নিয়ম যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, বন্দুকের গুলি মিস হলে কিন্তু কাজের ফলাফল মিস হবে না কো। কিন্তু আবার যদি নিয়ম থেকে সামান্য চুল পরিমাণে ভুল করেন তাহলে ফলাফল পাবেন না, এই কথাটি আমি আবারও বলতেছি। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আমি যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। আর এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে, সব কিছু আমি বলে দেবো। আর বিয়স, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, অবশ্যই আপনারা কিন্তু কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কিন্তু কাজ করলে কাজের ফলাফল পাবেন না কো। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কো। আর এই নকশাটি জাগ্রত করে আপনাদের নকশাটি জাগ্রত করতে হবে না কো। শুধু আপনাদের যেভাবে নকশাটা অঙ্কন করতে হলো সেভাবে নকশাটা অঙ্কন করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। নকশাটি জাগ্রত করা, কোনো সমস্যা নেই কো। আর বিয়স, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন, কোনো টেনে টেনে দেখবেন না, কোনো স্কিপ করবেন না। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কোথায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তো এই জন্য বলতে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে দেখবেন। আর আমি আবারও বলতেছি, যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, শুধু এই কারণ না, যে কোনো কাজ যদি না করতে পারেন আমাকে বলবেন। উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কো। নাম্বারটি আমি উপরে দিয়ে রাখছি, তারপর আমি নাম্বারটি আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি। 01753779754। এটি আমার ইমো নাম্বার এবং এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। যে কোনো কাজ যদি আপনারা না পারেন, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি
লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে আপনারা লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা দেখতে পাচ্ছেন, ঠিক তেমন করে আপনাদের লাল কালি কলম দিয়ে স্ক্রিনের মতো করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর যদি লালের জায়গায় যদি আপনি কালো কালি কলম অথবা নীল কালি কলম দিয়ে অঙ্কন করেন, ফলাফল পাবেন না। লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল হবে না। আর যদি এই নকশাটি অঙ্কন করার সময় কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু ফলাফল পাবেন না। নকশাটি গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করতে হবে পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। না পাক জায়গায় যদি বসে থেকে নকশাটি অঙ্কন করেন, ফলাফল পাবেন না। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই এই মন মানসিকতা নিয়ে অঙ্কন করবেন যে আমি এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবো, এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন। তো বেশ, প্রথমত আপনি এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বুধবার দিনে এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। আর বুধবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। তো প্রথমত আপনি বুধবার দিনে যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে শরীরকে অবশ্যই আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে একটি পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল কালি কলম এবং একটি ফ্রেশ সাদা খাতার পাতা সংগ্রহ করতে হবে। আর নকশাটি যাতে আপনার অঙ্কন করতে সুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে নারীকে কাছে পাইতে চান এবং যে নারীর সাথে আপনি মিলন করতে চান এবং যে নারীকে আপনি কাছে পাওয়ার জন্য তার পিছিয়ে পিছিয়ে এতদিন আপনি ঘুরছেন, সেই নারীর মাথার চুল আপনাকে একটি হোক, দুইটি হোক, তিনটি হোক, চারটি হোক আপনাকে সংগ্রহ করতে হবে। যেভাবেই হোক তার মাথার চুল আপনি একটি বা দুইটি অথবা তিনটি অথবা চারটি আপনি সংগ্রহ করে নেবেন। মাথার চুল সংগ্রহ করে নেওয়ার পরে পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম, এর নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনি পছন্দ করেন, যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি কাছে পাইতে চান এবং যে নারীকে আপনি মিলন সবাস করার জন্য তার পিছিয়ে পিছিয়ে এতদিন ধরে যে নারীর পিছিয়ে পিছিয়ে আপনি ঘুরছেন, সেই নারীর যে নামটি, সেই নামটি ওইখানে লিখবেন। লিখে নেওয়ার পরে ওই নারীর যেই মাথার চুল আপনি সংগ্রহ করছেন, একটি অথবা দুইটি অথবা তিনটি অথবা চারটি, ওই চুল আপনাকে ঠিক নকশাটি নাম লিখে নেওয়ার পরে নকশাটির একবারই মাঝ বরাবর আপনাকে নকশাটির মাঝ বরাবর চুলটি রাখতে হবে। রাখার পরে নকশাটি আপনাকে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে যে কলম দিয়ে এবং যেই স্কেল দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন, ওই কলম এবং ওই স্কেল দুইটি জিনিস একত্র করে আপনাকে নদীর পানিতে অথবা পুকুর পানিতে আপনাকে ফেলে দিতে হবে। আর ওই নকশাটি আপনার ডাইন হাতে করে নিয়ে যে নারীকে আপনি কাছে পাইতে চান, যে নারীকে আপনি আপনার মিলন সবাস করার জন্য বাধ্য করতে চাচ্ছেন, সেই নারীর সাথে আপনাকে দেখা করতে হবে ডাইন হাতে নকশাটি নিয়ে। দেখা করার পরে তার দিকে তাকায় থেকে একবার খালি বলতে হবে অমুক আমার কাছে ছুটাই, অমুকের থেকে তার নামটি উল্লেখ করবেন। এটি মনে মনে বলবেন তার দিকে তাকায় থেকে, বলে এখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে ওই নকশাটি আপনি মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি হাতে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে নত হবে এবং নিজে থেকে তার তালা মেটার জন্য ইশারায় আপনাকে ডেকে গোপনে বিছানে নিয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন, সমাবেশ করতে পারবেন, যখন ইচ্ছা যখন খুশি, যেখানে ডাকবেন সেখানেই ছুটে আসবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, যতদিন খুশি যতদিন ইচ্ছা। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।